খেলে মন্দ হয় না জ্যোতি রানী, মাথাটা ধরে আছে, কিন্তু তুমিও তো ক্লান্ত, এখন থাক, করতে হবে না। কি বলেন এসব? আপনার মাথা ধরেছে সেটা আপনি আমায় এখন বলছেন? আমি এখনই আপনার জন্য আদা দিয়ে চা নিয়ে আসছি। আপনি চুপচাপ বসেন, এসে মাথা ম্যাসাজ করে দিব। থাক জ্যোতি, কিছু সময় পর এমনিতেই ঠিক হয়ে যাব। এত কথা বলছেন কেন? চুপচাপ বসে থাকেন, আমি কয়েক মিনিট পরেই আসছি। উনি কষ্ট পাচ্ছে আর আমি বসে থাকবো? যদি তাড়াতাড়ি গিয়ে ইরানের জন্য চা নিয়ে আসে। ইরানকে চা দিয়ে নিজের হাতে একটু মাথা ব্যথার মলম নিয়ে ইরানের পাশে বসে তারপর সুন্দর করে মাসাজ করে দিতে থাকে। জ্যোতি, যদি ইরানের মাথায় মাসাজ করতে করতেই উত্তর দেয়, হুম। আজ তো আমরা বিয়ে করলাম, হুম। হিসেব মতে বিয়ের পর কি হয়? কি হয়? বারে বউ আমার দেখি কিছুই বোঝে না। বিয়ের পরে আজ হিসাব মতে তো আমাদের ইরানকে আর কিছু বলতে দেয়নি জুথি। পুরো কথা শেষ হবার আগেই মুখে হাত দিয়ে আটকিয়ে দেয়। আর কিছু বলিয়েন না প্লিজ। ইরান জুতির হাতের তালুতে নিজের অধরের ছোঁয়া দেয়। জুতি তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়। ইরানের দিকে তাকাতে পারছে না। লজ্জায় মরে মরে অবস্থা জুথির। ইচ্ছা করছে এক ছোটে রুম থেকে পালিয়ে যেতে। জুথির অবস্থা দেখে ইরান শব্দ করে হাসে, তারপর বলে, এবার অজ্ঞান হয়ে যেও না প্লিজ, আমি এখন কিছুই করব না, সময় নাও। আগে তো ফোনে আমাকে চিনেছো, এবার সামনাসামনি চিনো। আমার সাথে ভালো করে সহজ হও, জড়তা কাটুক, ততদিন না হয় আমরা প্রেম করি, কি বলো? জুথি আর কি বলবে? সে বরাবরই ইরানের করা কাজে আর কথায় মুগ্ধ। জুথি আর ইরানের সম্পর্ক দিন দিন খুবই গভীর হচ্ছে। ভালোবাসা, আশা, শ্রদ্ধার কোনো কমতি নেই। দুইজন দুজনকে কাছ থেকে জানছে, বোঝার চেষ্টা করছে। যদি তো এখন প্রায় ইরানকে চোখে হারায়। জড়তা কেটে গেছে, এখন লোকটাকে চোখের সামনে না দেখলে মন কেমন ছটপট ছটপট করে। জুথি তো প্রতি ক্ষণে ক্ষণে ইরানের প্রেমে পড়ে। এমন লোকের প্রেমে না পড়ে উপায় আছে? এই যে বিকেলে বাড়ির বাইরে যায় ঘোরার জন্য, প্রতিদিন জিজ্ঞাসা করবে, জ্যোতি রানী, তোমার কিছু লাগবে? তোমার কি কিছু খেতে মন চায়? জামা কাপড় লাগবে? কি লাগবে বলো? জুথির এক উত্তর, কিছু লাগবে না, সবই তো আছে, কোনো কিছুর কোনো কমতি রাখেননি আলহামদুলিল্লাহ। আমার এখন কিছু লাগবে না, লাগলে আমি ঠিক চেয়ে নিব। তখন ইরান বলে, চাইবা কিন্তু একদম লজ্জা পাবে না, ঠিক আছে? জুথি না চাওয়া সত্ত্বেও এটা সেটা নিয়ে আসবে। বাইরে গেলে প্রতিদিন একটা গোলাপ বা বেলি ফুলের মালা হলেও আনবে। এরই মধ্যে একদিন হুট করে রাতের বেলায় জুথির হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসে ইরান। জুথি জিজ্ঞাসা করে কোথায় যাবে। ইরান বলে, গেটের বাইরে গেলেই দেখতে পাবে। গেটের বাইরে গিয়ে জুথি একটা সাইকেল দেখতে পায়। এটা তো ঈশানের সাইকেল, এটা এখানে কি করছে রাতের বেলা? চোর নিয়ে যাবে তো। এটা এখানে দাঁড়িয়ে আছে তার রানীমাকে তার পিঠে চড়িয়ে রাতের বেলা হাওয়া খাওয়ার জন্য আর ঘুরে বেড়ানোর জন্য। মানে? মানে হলো, আজ আমি আমার জ্যোতি রানীকে সামনে বসিয়ে ঘুরে বেড়াবো সাইকেলে চড়ে। মোটেও না, আমার খুব ভয় লাগে, পড়ে গেলে আমার কোমর শেষ। ইরান উঠে জুথিকে ইশারা করে ওঠার জন্য। জুথি মাথা নাড়িয়ে না জানায়, আমার খুব ভয় লাগে। আমার উপর তোমার ভরসা নেই? আমার তো তোমাকে সামনে বসিয়ে সাইকেল চালানোর অনেক শখ। ঠিক আছে, উঠছি। বলে ইরানকে ধরে সামনে উঠে বসে। আমাকে ভালো করে জড়িয়ে ধরে বসো। যদি ইরানের কথা মতো ইরানকে ভালো করে ধরে বসে। ইরান সাইকেল চালাতে থাকে। রাতের বেলায় কেউই নেই। ওরা দুই কপতি মনের আনন্দে পাখির মতন উড়ে বেড়াচ্ছে। যদি প্রথমে ভয় লাগলেও এখন খুব উপভোগ করছে। ইরান চালাতে চালাতে জানতে চেয়েছে, কেমন লাগছে? খুব 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 ভালো। ইস, কি ভালো লাগছে! আপনি থাকলে আমার এমনিতেই ভালো লাগে, এখন ডাবল ভালো লাগছে। দুইজনই তাদের বিবাহিত জীবন উপভোগ করছে, একে অপরের ছায়া হয়ে গেছে। ইরান জুতিকে নিয়ে ঘুরতে যাবে বলে ঠিক করে। জুতিকে জিজ্ঞাসা করে তার পাহাড় নাকি সমুদ্র পছন্দ। জুতি বলে, দুটোই তো আমার কাছে ভালো লাগে। এখন যেইটা সবচাইতে বেশি ভালো লাগে ওইটা বলো। জুতি আলাদা করে বলতে পারেনি, তাই ইরান বলে, ঠিক আছে,
আমি পছন্দ করে নিয়ে যাব। বলছিলাম কি, এখন না গেলে হয় না? কেন, এখন কি সমস্যা? আসলে বাড়িতে সকলে আছে, তাদের রেখে এভাবে গেলে তারা কি ভাববে, কি না কি মনে করে। কি মনে করবে? তুমি তোমার বরের সঙ্গে যাবে, তোমার বরের টাকায়। তবুও তবুও কি, তুমি কি যেতে চাও না? জ্যোতি বুঝতে পারে ইরান জুথির কথায় রেগে আছে, তাই ইরানকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, যাব। এত রেগে যেতে হবে না। শোনো, জুথি কে কি ভাবলো কি বললো এটা নিয়ে কখনো নিজের ইচ্ছা চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিবে না। জ্যোতি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জীবনের সুখ নেমে আসে যদি সঠিক মানুষটা জীবনে আসে। ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে জীবন। নিজের ভালোবাসাটা যখন পাশ থেকে হাতে হাত রেখে পথ পাড়ি দেয়, তখন আর কি চায়। যদি সারাক্ষণ মনে মনে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে ইরানের মতন একজন আদর্শ সৎ কেয়ারিং হাজবেন্ড পাওয়ার জন্য। ঘুরতে গিয়ে জ্যোতি তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পার করেছে। মাঝে মাঝে সুখে তার কান্না পায়। নিজের জীবন এত কিছু সে কখনোই আশা করেনি। 2 হাত ভরে ভালোবাসা উজাড় করে দিচ্ছে ইরান তাকে। লোকটার মধ্যে এত ভালোবাসা লুকিয়ে রেখেছে জ্যোতি বুঝতেই পারেনি। জ্যোতি শুধু ইরানের ভালোবাসাগুলো উপভোগ করতে থাকে। জ্যোতি তার ভালোবাসার মানুষটাকে নতুন করে চিনেছে। জ্যোতি ইরানকে বেশি দিন দূরে ঠেলে রাখেনি, আপন করে নিয়েছে। আর কতদিন দূরে রাখবে? নিজের সব জড়তা কাটিয়ে একান্তে নিজেদের মধ্যে সময় কাটিয়েছে। ইরানকে নতুন করে চিনেছে। আজকে নিয়ে 5 দিন হতে চলল ইরান জ্যোতিকে নিয়ে কক্সবাজার এসেছে। এরই মধ্যে অনেক জায়গা ঘুরেছে, নিজেদের আলাদা করে সময় দিয়েছে, ভালোবেসে একে অপরকে আপন করে নিয়েছে। আগামীকাল সকাল সকাল তারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। হাতে আর কিছু মুহূর্ত সময় আছে। এই সময়টুকু কাজে লাগানোর জন্য দুজন বেরিয়ে পড়েছে। হাতে হাত রেখে খালি পায়ে সমুদ্রে নেমে পড়েছে। বাতাসে জ্যোতির খোলা চুলগুলো উড়ে চলেছে। ইরান তাকিয়ে তাকিয়ে তার জ্যোতি রানীকে দেখছে। এক নজরে তাকিয়ে থাকতে কখন যে জ্যোতি ইরানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়েছে বুঝতেই পারেনি। হুট করে শরীরে পানির ছেটা পড়ায় হুঁশ আসে তার। তাকিয়ে দেখে তার জ্যোতি রানী তার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে। ইরানকে ভিজিয়ে দিতে পেরে সে খুব মজা পেয়েছে। ইরান ও কম যায় কিসে, সেও পানি ছিটিয়ে দিবে বলে হাতে পানি নিতেই জ্যোতি দৌড়। দুইজন মিলে সমুদ্রের পাড়ে হেসে হেসে দৌড়ে চলেছে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায় জ্যোতি। আর না, এবার থামেন। বলেই ধপ করে বালিতে বসে পড়ে। হাঁপাচ্ছে জ্যোতি। ইরানও জ্যোতির পাশে বসে। আরও পানি দিবে আমায়? না, দিব না, ভুল হয়ে গেছে। ঠিক আছে, যাও, এবারের মতো মাফ করে দিলাম। জ্যোতি ইরানের কথায় মুখ ভেঙায়। তারপর বালি নিয়ে ঘর তৈরি করা শুরু করে, কিন্তু কিছুতেই পারছে না। বারবার সমুদ্রের ঢেউ আছড়ে এসে পড়ে ভেঙে দিচ্ছে। 2-3 বার চেষ্টা করে জ্যোতি ব্যর্থ হয়। ইরান হাত ধরে আটকে দেয়, জ্যোতিকে টেনে নিজের কাছে নিয়ে আসে। জ্যোতি ইরানের কাণ্ডে হক চকায়। চারদিকে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করে ওদের দিকে তাকিয়ে আছে কিনা। এইদিকে তেমন একটা মানুষ নেই, যদিও কয়েকজন আছে, তারা নিজেদের নিয়ে ব্যস্ত। অন্যদের দেখার সময় কই তাদের। ইরান জ্যোতির মুখে এসে বারবার বাতাস এসে আছড়ে পড়া চুলগুলো সযত্নে কানে গুজে দেয়। মুখটা এগিয়ে এনে অনেক সময় নিয়ে জ্যোতির কপালে অধৈর্য হয়। জ্যোতি চোখ খিচে বন্ধ করে ইরানের শার্ট খামচে ধরে আছে। ইরান নিচু স্বরে বলে, এই বালিতে ঘর বানাতে না পেরে কষ্ট পেতে হবে না। আমার জ্যোতি রানীর জন্য খড়কুটো দিয়ে ছোট্ট একটা ঘর বাঁধিব। 2 জন মিলে পাখির মতো সেটাই থাকিব। ঝড় বৃষ্টিতে 2 জন 2 জনকে আঁকড়ে ধরে রাখিব। জ্যোতি চোখ বন্ধ করে মুগ্ধ হয়ে ইরানের কথা শুনছে। ইরান এবার জ্যোতির গালে নিজের অধর ছুঁয়ে দেয়। সমুদ্রের বুকে তখন সন্ধ্যা নামছে। চারিদিকে কমলা রঙের আভা ছড়িয়েছে। ইরানের ছোঁয়ায় জ্যোতি কেঁপে ওঠে। এখনও এত লজ্জা? আমার ছোঁয়ায় কেঁপে ওঠো? হায়, বউয়ের এই লজ্জা কবে শেষ হবে? তার লজ্জা আমি এখনও ভাঙতেই পারলাম না, কষ্ট। ইরানের ঠাট্টার সুর শুনে চট করে ইরানের বুকে দুঘা লাগিয়ে দেয় জ্যোতি। তারপর উঠে দাঁড়িয়ে বলে, অসভ্য, সব সময় আমায় লজ্জা দেওয়ার ধান্দা। বলে এগিয়ে যায়। পিছন থেকে ইরান বলে ওঠে, ঠিক আছে বউ, অসভ্য যখন বললা, শুধু একবার রুমে চলো, তারপর বোঝাচ্ছি।